জোড়াবাগান ছাত্র সংহতি, এবারে তাদের থিম আভাস। এই দেখতে পাচ্ছেন সামনে একটি বাচ্চা তাদের দৈনন্দিন জীবনের চিত্রই কিন্তু ফুটিয়ে তুলেছে। তিনি শুয়ে রয়েছেন কাজ সাজ করার পর, এরকম প্রচুর বস্তা, বাড়ির বস্তা এবং ভূতের দেখা মণ্ডপ জুড়ে। এই যে এরকম চিত্র, এই যেমন দেখুন একটি ঘোড়ার অভাব এবং বহু মুখাভাব কিন্তু অঙ্কন করা হয়েছে মণ্ডপ জুড়ে। দেখতে পাচ্ছেন এই বহু নর্তকীর অভাব কিন্তু মুখ জুড়ে অঙ্কন করা হয়েছে এবং উপরেই কিন্তু একটি শামিয়ানার পরিবেশও কিন্তু তৈরি করা হয়েছে আলো দিয়ে, এবং বহু নর্তকী অর্থাৎ মুখাভাব এরকম অঙ্কন করা হয়েছে। এই দেখুন সামনে বড় গণেশের মূর্তি এবং বহু মুখাভাব। এইসব অতিক্রম করেই কিন্তু আমরা ক্রমশ ভেতরের দিকে প্রবেশ করছি। অর্থাৎ প্রতিমার মধ্যেও কিন্তু এখানে কিন্তু একটা আলাদা ডাইমেনশন রয়েছে, সেটা আপনারা ক্রমশ ভেতরে গেলে বুঝতে পারবো। এই দেখুন মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম ক্রমশ, এবং একটি যথেষ্ট অন্ধকার পরিবেশ, এবং দেখতেই পাচ্ছেন বহু হাত এভাবে ঝুলিয়ে রাখা আছে। এভাবেই কিন্তু ক্রমশ মণ্ডপের ভেতরটা তৈরি করা হয়েছে। এই দেখতে পাচ্ছেন এরকম পরিবেশ, এই যে কমন রুম, এই পরিবেশ এরকম করে আমরা ক্রমশ দিকে প্রবেশ করলাম। এই যে আমরা যেখানে মাতৃ প্রতিমা প্রতিষ্ঠা হয়েছে ঠিক সেই জায়গায় প্রবেশ করলাম একটি ভুতুরে পরিবেশ অতিক্রম করে। এই দেখতে পাচ্ছেন এখানে দেবী মাতৃ আকারে অর্থাৎ একটি বুড়িমার আকারে রয়েছে, অর্থাৎ কোনো আত্মা যখন পৃথিবী থেকে চলে যায়, কোনো বুড়ি মানুষের তার দেহটা যেমন নশ্বর হয়ে চলে যায়, সেরকম কোনো একটি দেহ, ও তার ঠিক উল্টো দিকে মাতৃ প্রতিমা। এই যে দেখুন মাতৃ প্রতিমা উল্টো দিকে, এভাবেই তারা দেবী অধিষ্ঠাত্রীতে ব্রতী হয়েছে। এই দেখতে পাচ্ছেন বাকি প্রতিমাগুলো মণ্ডপ জুড়ে। এই দেখুন, এবং সেই ভিতরে আবহ সঙ্গীত কিন্তু সেরকমই বহু ভিতরে আওয়াজ ভেসে আসছে, এবং উপরে দেখুন একটি চলমান শিবের মূর্তির উপর চলমান কাইনেটিক্স। এভাবেই কিন্তু আমরা সমগ্র প্রতিমাটা উপভোগ করলাম। দেখুন 3 ডাইমেনশনাল প্রতিমা, একদিকে মাতৃ রূপ, আরেকদিকে সেই মায়ের আকারে আত্মার যে রূপ, অর্থাৎ কোনো বৃদ্ধা যখন পৃথিবী ছেড়ে চলে যায় তার রূপের সঙ্গে কিন্তু মায়ের রূপকে একাকার করে দেওয়া হয়েছে। এভাবেই আমরা সমগ্র মণ্ডপটা উপভোগ করলাম। প্রথম মণ্ডপবাগান থেকে বেরিয়ে আসছি।